সকলকে গৈরিক অভিনন্দন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। সকালবেলায় আমরা আমাদের সনাতনী ধর্ম অনুযায়ী যে কোনো শুভ কাজ করবার জন্য ঈশ্বরের চরণে আশীর্বাদ নিয়ে শুরু করি। তাই বর্ধমানের যিনি অধিষ্ঠাত্রী দেবী আমাদেরকে দু হাত তুলে আশীর্বাদ করেছেন এবং আগলে রেখেছেন, তার চরণে গিয়ে আমরা পুজো অর্পণ করেছি এবং সকলের জন্য মঙ্গল প্রার্থনা করেছি। তারপরে আমরা এখানে পাঁচদিনাটাতে বড় মায়ের কাছে এসেছি, বড় মায়ের কাছে আমরা প্রার্থনা জানিয়েছি। এখানে এসেছি আমরা আমতলাতে, আমাদের একটা দেওয়াল লিখন কর্মসূচি চলছে, সেখানে এসেছি এবং এরপরে আমাদের আরও জায়গায় আজকে শুধুমাত্র দেবী দর্শন, ঈশ্বর দর্শন আছে, কিছু বৈঠক আছে। এই কর্মসূচি আজকে আছে আমাদের। আগামী দিন থেকে আমাদের প্রচারের কর্মসূচি শুরু হয়েছে। মানুষের কতটা সাড়া পাচ্ছে? উচ্ছ্বাস, মানুষের আবেগ উচ্ছ্বাস। আমি আপনাদের মাধ্যমে সবার কাছে একটাই অনুরোধ করব, অনেকে ফোন করেছেন, মেসেজ করেছেন, আমি তুলতে পারিনি, কিছু মনে করবেন না। এত ফোন ঢুকছে, আমি আছি আপনাদের বাড়ির মেয়ে, বাড়ির দিদি, বাড়ির বোন। আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের এই উচ্ছ্বাস আমার কাছে আশীর্বাদ, মাথার উপরে আমার আশীর্বাদ। মানুষের যে আবেগ আমি দেখেছি, রাস্তার দুদিক থেকে মানুষ শুধু হাত তুলেছে, ভিক্টরি দেখিয়েছে, থাম দেখিয়েছে যে জয়ী জয়ী হতেই হবে, আমরা সবাই আছি তোমার সঙ্গে। মানুষের হৃদয়ে পদ্ম ফুটে গেছে। আপনাকে জয়লাভ করে তাদের পক্ষে কি করবে? ভারতীয় জনতা পার্টি যা বলেন তা করে। मोदी जी जब बोलता है वो करके दिखाता है। আমরা এমনি ফলস কমিটমেন্ট দিই না, ভিক্ষার ঝুলি হাতে ধরিয়ে দিই না। শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন বলে আজকে পশ্চিমবঙ্গের মাটিতে, বর্ধমান দক্ষিণের মাটিতে নেই। বড় মায়ের মন্দির থেকে আমরা এক্ষুনি বেরিয়ে এলাম, আপনারাই দেখেছেন, কোনো একজন মিডিয়ায় বলছিল কি অবস্থা, রাস্তার চারিদিকে আবর্জনায় স্তূপাকার হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। মানুষ সুস্থ পরিবেশ চাই, মানুষ শিক্ষার পরিবেশ চাই, মানুষ স্বাস্থ্য চাই, মানুষ সম্মান চায়, মানুষ তাদের ভোটের অধিকার চায়। আর ভারতীয় জনতা পার্টি মানুষের অধিকারকেই দেবে, মানুষের সম্মানকে দেবে, মানুষের শিক্ষাকে ফিরিয়ে দেবে, মানুষের আদর্শ নীতিকে মানুষের কাছে ফিরিয়ে দেবে। গতকালকে সাংসদ কীর্তি রাজা তিনি সাংবাদিক সম্মেলন করলেন, তিনি এলপিজি নিয়ে একটা ক্ষোভ উগড়ে দিলেন মোদী গভর্নমেন্ট। এমপি গ্যাসের কথা, ঠিক আছে, কিন্তু তার দেখা নেই রে ভাই, তার দেখা নেই, ঠিক আছে। জেতার পর থেকে বর্ধমান দুর্গাপুর লোকসভাতে কোন মানুষ কোন অবস্থায় আছে একবার দেখেছেন? তিনি আজকে এলপিজি নিয়ে কথা বলছেন। আগে মমতা ব্যানার্জিকে বলুন ভ্যাটটা এখান থেকে তুলতে, তারপরে তিনি কথা বলবেন। মোদী সরকারের আগে কথা বলতে গেলে তার আগে তাদেরকে নিজেকে আঙুলটা ঠিক করতে হবে। একটা আঙুল সামনের দিকে দেখালে জানবেন তিনটে আঙুল নিজের দিকে আছে। মোদীজি বলেছেন কোনো মানুষের অসুবিধা হবে না এবং কোনো মানুষের অসুবিধা হতে দেবেও না। আপনারা সকলেই জানেন গ্যাস পৌঁছে গেছে, হয়তো দু একদিন ডিলে হয়েছে, কিন্তু সব মানুষের কাছে গ্যাস অ্যাভেলেবেল থাকবে। সাংসদ কীর্তি আজাদ বলেছিলেন লোকসভায় জিতার পর 3 মাসে আমরা বাংলা শিখব, বাংলায় কথা বলবো, কিন্তু তিনি এখনো বাংলা বলতে পারেন। এটা তো এখানকার বড় বড় নেতা নেত্রী এর জবাব দেবে। ভারতীয় জনতা পার্টিকে অনেক কিছু বলে, কিন্তু এটা তারা জানে না, কারণ তাদের মধ্যে তো শিক্ষাই নেই। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, পশ্চিমবঙ্গের সুপুত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি একজন বাঙালি। আর সেই দলকে নিয়ে এরা অনেক নোংরামি কেচ্ছা দিয়েছে। আজ ভারতবর্ষে যে কোনো জায়গায় যাবেন, ভারতীয় জনতা পার্টি অফিসে একজন বাঙালির মুখ আপনারা দেখবেনই। প্রত্যেক জায়গাতে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভারতীয় জনতা পার্টি সামনে রেখেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে সামনে রেখেছেন। আছে এই আদর্শ ওদের মধ্যে, তারা কথা বলে। আর আমি ওই এমপির ব্যাপারে কথা বলতে চাই না, যে এমপি শুধু ভোটের জন্য এসেছিল, ভোট নিয়ে তার দেখা নেই রে ভাই, তার দেখা নেই।